হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি লাগেজ গুছিয়ে হাওড়া স্টেশনে বসে রয়েছি, ট্রেনের অপেক্ষা করছিলাম। আর দেখো ট্রেনও ঢুকে গেছে। তো চলো ট্রেনে উঠে পড়ি, লাগেজ গুছিয়ে বসি, তারপর না হয় ফিরে আসছি। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বিশেষ কিছু কারণবশত। তো পরের দিন সকালে দেখো চোখও খুলে গেছে আমার, এতটাই আমি ঘুমিয়েছিলাম রাতে। চলে এলাম কাশী স্টেশন। দেখো কাশী গঙ্গাটা দেখা যাচ্ছে ট্রেন থেকে, তো তোমরাও একটু দর্শন করে নাও। এবার এর পরের স্টেশনেই হচ্ছে বারাণসী জংশন। এর পরের স্টেশনে আমরা নেমে যাব। তো দেখো বারাণসী জংশনে আমরা পৌঁছেও গেছি। এটা হচ্ছে স্টেশনটা বারাণসী। তো চলো ট্রেন থেকে নেমে লাগেজ গুছিয়ে এবার আমরা ঢুকবো মঠে। স্টেশনের ভিতরে অনেকই অটোওয়ালা ছিল। তো স্টেশনের থেকে বাইরে বেরিয়ে আমরা ইলেকট্রিক অটো ধরেছিলাম, কারণ একটু বার্গেনিং করলে অনেকটাই সেভ করা যায়। তো আমরা ইলেকট্রিক অটো ধরে চলে এসেছিলাম মঠে। দেখো এটা আমাদের গৌরীয় মঠ, শ্রী সনাতন গৌরীয় মঠ। আর এই যে ইলেকট্রিক অটোটা দেখছো, এই অটোয় করে আমরা এসেছিলাম। ভাড়া মাত্র 200 টাকা। এমনি অটো ভাড়া 250 টাকা চাইছিল, আর বার্গেনিং করার পরে এলো সেটা 200 টাকায়। হরে কৃষ্ণ বন্ধুরা, চলে এলাম স্নান সেরে প্রসাদ পেয়ে তোমাদের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি আমরা যে রুমে আছি সেই রুমের ব্যালকনিতে। আর আমার সামনেই রয়েছে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখো আর দেখো তুলসী গাছ দেখা যাচ্ছে, তুলসী বাগান। অবশ্যই আনন্দ হচ্ছে। ব্রত মাসে গুরুগৃহে এসে থাকার আনন্দ অনেক আলাদা। বৃষ্টিও পড়ছে, ভীষণ সুন্দর ওয়েদার। ট্রেন থেকে নামার পরেই দেখছি যে খুব সুন্দর একটা ওয়েদার। কলকাতায় শুনছি খুব বৃষ্টি হচ্ছে। আর আমরা যে রুমে আছি সেই রুমটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ভগবানের দর্শনও করাবো। এখন ভগবান তো বিশ্রামে আছেন, তো মন্দির খুললে আমি অবশ্যই তোমাদের সঙ্গে দর্শন করাবো ভগবানের। আরও খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। আমি চেষ্টা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। জানি না কতটা শেয়ার করতে পারবো। তো ট্রেনের জার্নিটা পুরোটা হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। আর মঠের নাম্বারটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখানে এই সাইডে আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। আর হচ্ছে তোমরা কলকাতা থেকেও বুকিং করে আসতে পারো এখানে, অথবা এখানে এসে রুম পাবে কি না সিজনে হয়তো রুম নাও পেতে পারো। কলকাতা থেকে বুকিং করে আসলে তোমাদের সুবিধা হবে। এখানে টোটালি তো ভেজ, তোমরা তো সবাই জানো। এখানে গৌরী মঠে থাকার একটা বেনিফিট বলতে পারো, যে এখানে থাকলে তোমরা গুরুগৃহে থাকবে তো অবশ্যই, তার সাথে তোমরা যেটা পাবে ভগবানের প্রসাদ পাবে। 4 বেলায় তোমরা কিন্তু ভগবানের প্রসাদ পাবে, আর ভগবানের দর্শন তো পাবেই পাবে। তো এটার আনন্দ তো কম নয়। তো চলো এবার আমি রুমটা তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নেক্সট ভিডিও একটা শুরু করব। তো চলো এরপরে দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। আপাতত তোমরা রুমটা দেখো। এই হচ্ছে আমাদের রুম, সাইডে রয়েছে বাথরুম, এসি আছে, চাইলে তোমরা নন এসিও পেয়ে যাবে। সাথে রয়েছে টিভি, এখানে রয়েছে একটা ক্যাবিনেট, আর রয়েছে ডাবল বেড। এই ব্ল্যাঙ্কেটটা যে রয়েছে চেয়ারে, এটা আমরা নিয়ে এসেছি। এখান থেকে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে আমাদেরকে, দেখো। আর এটা আমাদের লাগেজ। দেখো গিজারের ব্যবস্থাও রয়েছে।
আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর